আজ হাইকোর্টের নির্দেশে ওয়াকফ প্রশাসক নোয়াব স্টেট ও ওয়াকফ স্টেট ইসি নং 411 ABCD এর মোতোয়াল্লি হিসেবে নিয়োগ প্রদান করেন নবাব খাজা ডক্টর ইকবাল আহসানুল্লাহকে। আওয়ামী লীগের প্রেতাত্মা নির্ভর ওয়াকফ সিন্ডিকেটের চক্রান্ত নস্যাৎ করে ছাত্র সমাজ বিজয় নিয়ে আসলো আইনের শাসনের। ঢাকা নবাবদের অবদান বাংলাদেশ কখনো ভুলে যেতে পারে না। সারা দেশে নবাব পরিবারের 19 লক্ষ একর জমি থাকা সত্ত্বেও নবাব পরিবারের 3000 পরিবার আজ অসহায়। আজই অসহায় পরিবারগুলোর অধিকারের বিজয় হলো। সিটির পরেও শয়তান বহুত কিছু করবে, অতএব সচেতন থাকুন, একসাথে থাকুন, এক পরিবার হয়ে থাকুন ইনশাআল্লাহ। আলিমুল্লাহ ওয়াফ স্টেট ইসি নাম্বার 411A, মজিদগঞ্জ ওয়াফ স্টেট 411/B, আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াক স্টেট 411/C, ফজিতুন্নেসা ওয়াফ স্টেট ইসি নম্বর 411/D এর মুতোয়াল্লি নিয়োগ প্রসঙ্গে ইসি নাম্বার 411 এর 6 খণ্ড অংশ 3 খাজা আলিমুদ্দিন ওয়াফ স্টেট ঢাকা মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নাম্বার এত মোতাবেক গত 13/5 তারিখের রায় উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এত নাম্বার 13/5/2024 তারিখের রায়ের আলোকে তাকে ডক্টর খাজা ইকবাল আহসানুল্লাহ পিতা মৃত খাজা আব্দুল গনি ইসি নাম্বার 411A, 411B, 411C, 411D এর মুতোয়াল্লি নিয়োগ করা হইল। এই ওয়াকফ স্টেটের সম্মান যেন আমরা বজায় রাখতে পারি। এখানে অনেক দুর্নীতিবাদ আছে, আমি আবারও বলছি, এখানে দুর্নীতিবাদ আছে, তাদের সাথে করাপশন করে আওয়ামী দালালদের সাথে যারা চলতেছেন তাদেরকে দয়া করে বলবো আওয়ামী দালালদের থেকে দূরে থাকবেন। যদি প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমাদের স্টেটে আওয়ামী লীগের দালালদের কোনো স্থান নাই। আজকের এই সুন্দর বিকেলে যখন আমি ভিতরে প্রবেশ করলাম, আমাকে বলা হইতেছিল আমি 1 ঘন্টার স্টেটমেন্ট দিয়েছি, 1 ঘন্টার মধ্যে দিতে হবে, এই জন্য আমাকে আন্ডারটেকিং দিতে হবে। আমি বলেছি যে 1 ঘন্টা দিতে হবে হাইকোর্টের রায়ের বলে, আমার বলে না। যত রকম আপনি আন্ডারটেকিং চান, মানে আপনি স্বাক্ষর চান, আমি দিতে বাধ্য, কারণ আমি অন্যায় কিছু চাচ্ছি না। আমি ফেসিবাদ হাসিনার মতো অন্যায় কিছু চাচ্ছি না, আমার ন্যায়সঙ্গত দাবি আমি চাচ্ছি। আমি সবাইকে বলবো খাজা হাসান ইকবালের সাথে এক পরিবার হইয়া সেই ডক্টর ইউনূস সাহেবের কথা বলে দেই, আমরা এক পরিবারের লোক, একসাথে থাকবো। আজকের পর থেকে স্বৈরাচারের পক্ষে যদি কেউ আপনারা দালালি করেছেন এরকম প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনাদেরকে বহিষ্কার করা হবে। আমাদের মোতোয়াল্লির অনুমতি ছাড়া কোনো কাজ করবে না। যারই প্রবলেম হবে দয়া করে আমাকে ফোন করবেন, আমি সরাসরি আমার নবাব সাহেবকে আমি জানাবো যে এই অপরাধী এখানে সংগঠিত হয়েছে।